কার জন্য জানেন? কয় যে নতুন জামা পরে তার জন্য ঈদ নয়। নতুন জামা পরলে কি তার জন্য ঈদ? পুরাতন জামা পরতে পারে ঈদ নয়। নতুন জামা যে পরছে তার জন্য ঈদ নয়। যে আল্লাহর ধমক থেকে বেঁচে গেছে তার জন্য ঈদ। সুবহানাল্লাহ বলেন। মানে ধমক, তুই কাজ করিস কেন? কেউ যদি একটা কাজ না করে আমরা ধমক দেই, এটা কেন করিস নাই? আমরা রোজা রেখেছি, আল্লাহ ধমক দিবে না, বান্দা তুই কেন রোজা রাখিস নাই? যে আল্লাহর ধমক থেকে বেঁচে গেল, রোজা রাখলো, তার জন্য ঈদ। সুবহানাল্লাহ বলেন। আতর সুরমা লাগানোর নাম কিন্তু ঈদ না। হ্যাঁ, আতর মাখলাম, আজকে সেন দিয়ে সেইভাবে চললাম। দুনিয়ার সাজ সজ্জাকে ঈদ বলা হয় না। তাকওয়া, তাকওয়া, আল্লাহ যে বললেন মাহে রমজান মাস দিলাম তোমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য। কতটুক তাকওয়াওয়ালা হলা, কতটুক আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকলো, তোমার আল্লাহর ভয় কতটুক অন্তরের ভিতরে ঢুকলো। আল্লাহর ভয় অন্তরে ঢুকার নাম যার ভিতরে ঢুকবে তার জন্য হচ্ছে এই ঈদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে খুব চাকচিক করে সাজলেই তার জন্য ঈদ ঈদ নয়। আল্লাহর ভয়টা আমাদের অন্তরে কতটুকু ঢুকছে এটার নাম হলো ঈদ। দুনিয়ার কত সুন্দর যানবাহনে চড়ে বেড়ালাম তার নাম ঈদ নয়। 1 লক্ষ 2 লক্ষ টাকা দামের মোটর সাইকেলে ফুলদাবড়ায় বেড়াইলাম 2 দিন 3 দিন, ঈদের দিন, তার নাম ঈদ নয়। আমি পুলসিরাতটা যেই যানবাহনে পার হব, পুলসিরাতটা আমি ঠিকভাবে পার হব কি হব না, তার জন্য হচ্ছে ঈদ। সুবহানাল্লাহ। আপনি কি জানেন হযরতে ওমর ছিলেন বিশ্ব নবীজির দ্বিতীয় খলিফা। প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর, দ্বিতীয় খলিফার নাম হচ্ছে হযরতে ওমর। ঈদের দিন সকালবেলা দরজা লাগায় দিয়া হযরতে ওমর ঘরের ভিতরে ঢুইকা কান্না করে। সাহাবীরা দেখে হযরতে ওমর কোথায়, ওমর নাই। ঘরের ভিতরে যায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ও হযরতে ওমর আমিরুল মুমিনিন, ঈদের দিনে সমস্ত মানুষ আনন্দ খুশি উল্লাসের ভিতরে আছে। ও হযরতে ওমর, আপনাকে কেন ঈদের মাঠে দেখা যায় না? আপনি ঘরের ভিতরে বৈশা বৈশা কান্না করেন, কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বলেন যে সাহাবারা, ও সাথীরা, ও আমার বন্ধুরা, আমি হযরত ওমর ঘরের ভিতরে কান্না করার কারণ হলো আমি তো জানি না আমার রোজা কবুল হয়েছে কি হয় নাই জানি না, আমার আল্লাহ আমাকে মাফ করছে কি করে নাই জানি না। এই জন্য আমি হযরত ওমর ঘরের মধ্যে বৈশা বৈশা কান্না করি। হযরত ওমর তো সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বরে। 1 নম্বরে হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর সার্টিফিকেট প্রাপ্ত। মানে দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, টিকিট পাইছে দুনিয়াতে কয়জন? 10 জন। তার ভিতরে 2 নম্বর হচ্ছে 1 নম্বর আবু বকর, 2 নম্বর হযরত ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কেমন মানুষ ছিলেন জানেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়া যায় 40 দিন পর্যন্ত কোনো শয়তান ওই রাস্তা দিয়া হাঁটে না। সুবহানাল্লাহ। 40 দিন ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্যতা কেমন ছিল জানেন? কয় আমাদের নবীর পরে যদি নবী হওয়ার কোনো অপশন থাকতো, কোনো সিরিয়াল থাকতো, নবীর পরে নবী হওয়ার মতো কোনো অপশন থাকলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সিদ্ধান্তের উপরে কোরআনের অনেক আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। একটা বিষয় নিয়ে গন্ডগোল, কোরআনটা তো 23 বছর যাবত নাযিল হয়েছে। যখন যে আয়াত দরকার তখন আল্লাহ সেটা দিচ্ছে। মনে করেন যে এমন অনেক ঘটনা ঘটছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয় নিয়ে একটা মত দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ এই কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হয়। আল্লাহ তাআলা হযরত ওমরের কথার উপরেই কোরআন নাযিল করেছে যে ওমরের কথাটাই ঠিক আছে, এর উপরেই ফয়সালা। সুবহানাল্লাহ। তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় ঘরের দরজা লাগায়া কান্দে। ও সাহাবারা, আমি তো জানি না
আমি যে রোজা রাখলাম, সিয়াম সাধনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা? সাহাবারা ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, আপনার তো টেনশন কেন, অত চিন্তা কেন? আমাদের যদি সার্টিফিকেট থাকতো তাহলে তো বাপরে নামাজও লাগতো না, রোজাও লাগতো না। টিকিট আছে বই, কিসের চিন্তা? রেলের যদি পাস থাকে, টিকিট করা থাকে, ওর কোনো টেনশন আছে? সময় মতো যাবে, ও কাগজ দিয়ে চেয়ারত বসাই ওর টিকিট আছে। তো টিকিট যদি জান্নাতের টিকিট আজ আমরা পাইতাম তাহলে তো যার অবস্থা কি হইতো? টিকিট না থাকিয়াই যে অবস্থা। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, কয় যে আল্লাহ আমাকে টিকিট দিয়েছেন ওই আল্লাহ তো আমার টিকিটটাকে নটো করে দিতে পারে, ঠিক কিনা বলেন? কয় আমি এই জন্য কান্না করি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নাম্বার টিকিট পেয়েছেন, তারপরও হযরত আবু বকর ওই যে বকরি মাঠের ভিতরে বকরি শুয়ে থাকে, বকরিকে ধরে আর বলে, ওরে বকরি তোর জীবন কত ভালো, তুই খাইলি দাইলি ঘুমাইলি, আর তোকে জবাই করে খেয়ে ফেলবি অথবা মরে যাবি, তোর হিসাব শেষ। আমি আবু বকর খাই দাই ঘুরি ঘুমাই, শুধু এটাই শেষ নয়, আমি আবু বকর মারা গেলে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। ওরে বকরি তোর জীবন কত ভালো, খাইলি দাইলি ঘুমাইলি, জীবন শেষ, দুনিয়াতেই শেষ। হিসাব হবে 2 শ্রেণীর মানুষ, মানুষ এবং জিন এবং ইনসান। বাকি যত গরু ছাগল যা দেখতেছেন এদের এই দুনিয়ায় শেষ। এই জন্য হযরত আবু বকর ওই কান্না করে আর বলে, আহারে বকরি রে তোর জীবন কত ভালো, তোর আর কোনো হিসাব হবে না, যা হওয়ার এইখানেই শেষ। কিন্তু হযরতে আবু বকর কান্না করে, হযরত ওমর কান্না করে, সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কান্না করে। আর আমাদের আজকে চোখের পানি আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফা ছিলেন, শুধু বাংলাদেশের মতো একটা দেশের প্রধান না, আমেরিকার মতো দেশের প্রধান না, এই যে বিশ্বটা আছে গোটা দুনিয়াটার অর্ধেক সে শাসন করছে। সুবহানাল্লাহ।